গুড মর্নিং, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। আপনারা কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি। ঘুম থেকে উঠেই আমি আমার ছেলের মনটা ফ্রেশ করলাম, একটু তার সাথে স্লো ডান্স করলাম। সে অনেক পছন্দ করে। তারপরে আমি চলে এলাম সবার জন্য ব্রেকফাস্ট বানাতে। অ্যান্ড মেঘদাদ বাবুর জন্য আমি একটা প্যানকেক বানাবো, যেটা আমি বানানা দিয়ে করব। তো সেই রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমার অনেক অনেক ফেভারিট রেডটি আমি এখানে বানাতেছি আদা দিয়ে। অ্যান্ড আজকের বানানা প্যানকেকটা বাচ্চাদের জন্য অনেক বেশি মজার। এই প্যানকেকটাতে আপনারা ইচ্ছা করলে সুগার অ্যাড করতে পারেন, তবে যদি বাচ্চাদের জন্য বানানো হয় তাহলে সুগার অ্যাড না করাটাই বেশি ভালো, কারণ এখানে দুইটা বানানা ইউজ করা হবে। বানানা তো এমনিতেই সুগার থাকে, অ্যান্ড সুইট ভাবটা এই প্যানকেকে বানানা থেকে আপনারা পেয়ে যাবেন। তো এটা বানানোর জন্য আমি দুইটা বানানা পেলগুলো সরিয়ে নিয়েছি। এখন আমি একটা চামচের সহায়ে বানানাগুলো ম্যাশ করে নিতেছি। অ্যান্ড ম্যাশ বানানাটি দিয়েই কিন্তু আমি এই প্যানকেকটা তৈরি করব। এখানে আমি একটু ময়দা ইউজ করব, সাথে আমি একটু বেকিং পাউডার আর পরিমাণ মতো লবণ দিয়ে এই খাবারটা আমি তৈরি করব। এটা বাচ্চাদের জন্য ব্রেকফাস্টে বা আপনি ইভিনিংয়ে বাচ্চাদের জন্য এটা কিন্তু অনেক বেশি ভালো একটা খাবার, হেলদি খাবার। এটা আপনারা বাটার দিয়ে ফ্রাই করতে পারেন বা হালকা একটু তেল বা রিফাইন দিয়েও ফ্রাই করতে পারেন। প্রত্যেকবারের হাউসওয়াইফদের একই রুটিন, সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু কিচেনে আসতে হয়। তবে এই কিচেনে আসার মধ্যেও কিন্তু অনেক কথা থাকে। যদি সেই সংসারটা অনেক বেশি সুখের হয় তাহলে কিন্তু এই কিচেনটাও অনেক বেশি সুখের লাগে। কিচেনের সব কাজগুলো কিন্তু নিজের আপন মতো লাগে। অ্যান্ড সংসারে যদি সুখ শান্তি না থাকে তবে এই কিচেনটা তো কিন্তু অনেক বেশি ভারী পড়ে যায়। এই কিচেনটা যে কত বেশি কষ্টকর হয়ে যায়, কিচেনের কাজগুলো কত বেশি কষ্টকর হয়ে যায় একটা মেয়ে মানুষই বোঝে। সংসারে সুখ শান্তি অনেক বেশি একটা বড় জিনিস, সেই জিনিসটাই সংসার সহজ করে দেয় এবং সংসার অনেক বেশি জটিল করে দেয়। যদি পরিবারের মানুষগুলোর সাথে সব কিছুই যদি নিজের মতো হয়ে উঠে তবে সংসার অনেক বেশি সুখী হয়। আর যদি তার উল্টো হয় সংসারটা অনেক বেশি কঠিন হয়। তো অনেক কথা বলে ফেললাম, তার মাঝখান দিয়ে আমি মেঘদাদকে ব্রেকফাস্টটাও করিয়ে নিতেছি। সে কিন্তু এই পিঠাটা অনেক মজা করে খাইতেছে। আমি মেঘদাদকে ছোটো থেকেই রেড টির হ্যাবিট করতেছি, কারণ এখন আমার মনে হয় মিল্ক টিটা অনেক বেশি ক্ষতিকর। ছোট থেকে বাচ্চাদেরকে আপনি যে হ্যাবিটে বড় করবেন সেটাই কিন্তু তাদের হ্যাবিট হয়ে যায়। তো এমন না যে সে মিল্ক টি খাবে না, মাঝে মধ্যে সে কিন্তু মিল্ক টিও খায়, আমিও খাই। কিন্তু যেটা আমাদের হ্যাবিট সেটা আমাদের রেড টির হ্যাবিট আমরা করতেছি, কারণ এটা আমাদের জন্য অনেক বেশি উপকারী। ব্রেকফাস্টের পর অনেকগুলো কাজ থাকে গুছানোর মতো, সেগুলো গুছিয়ে নিয়েছি। এখন একটু রান্না বান্না করলাম। এখন আমি সবজিগুলো গরম করে নিতেছি, কারণ হুট করে ফোন আসলো যে বাসাতে ভাই ভাবি আসতেছে। অনেক বেশি খুশি হয়ে গেলাম। তারা এক জায়গায় গিয়েছিল, সেখান থেকে আমাদের বাড়িতে আসতেছে। তো তাদের জন্যই এখানে খাবার দাবারগুলো একটু রেডি করে নিতেছি। তো এই বিফটা আমি গরম করে নিতেছি। ঠান্ডার দিন যেহেতু একটু গরম না করলে কিন্তু সব কিছু ঠান্ডা হয়ে যায়, খেতে ভাল লাগে না। ছোট মাছ দিয়ে এখানে রান্না করা হয়েছিল, ফুলকপি, সাথে লাবড়া, সাথে ছিল শাকের সবজি। সব কিছুই ঠান্ডার দিনের খাবারগুলো অনেক রকমের খাবার পাওয়া যায়, এই জন্যই কিন্তু আমার ঠান্ডার সিজনটা অনেক বেশি ভালো লাগে। রান্না বান্না সব কিছুই শেষ হয়ে গেছে, খাওয়া দাওয়া অনেকেরই হয়ে গেছে। অ্যান্ড এখন ভাই ভাবিকে খেতে দিছে, সাথে আমিও খেয়ে নিব। তো আজকের জন্য এইটুকুই। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আবারও নতুন কিছুর সাথে। অবশেষে সন্ধ্যার চাটা আপনাদের সাথে শেয়ার করলাম। আমার চ্যানেলে যদি প্রথমবার ভিডিও দেখতেছেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে আবারও ইনশাল্লাহ।